মহা সুখবর, খতিয়ানের সকল মামলা বাতিল হয়ে গেল। অর্থাৎ যাদের এই খতিয়ান নিয়ে বড় ধরনের সমস্যা ছিল, এমনকি খতিয়ানের মামলা করেছেন, সেই মামলা নিষ্পত্তি হচ্ছে না। আপনি প্রস্তুতি নিয়ে রেখেছেন যে আপনার খতিয়ানের এই ভুলের কারণে বা খতিয়ানের এই সমস্যা থাকার কারণে আপনার মালিকানাটাও আপনি দাবি করতে পারছেন না, জমি বেদখল অবস্থায় হয়ে আছে। অবশেষে এই ভূমি মালিকদের জন্য বড় ধরনের সুখবর সরকারের পক্ষ থেকে। আপনারা যারা মামলা করেছিলেন বা মামলা করবেন, এখন তাদের সকল মামলা বাতিল হয়ে গেল। একটি বিষয় মনে রাখবেন, এই খতিয়ান আসলে কোন খতিয়ান, যে খতিয়ানগুলোর মামলা বাতিল হয়ে গেল, এগুলো কি রেকর্ডীয় খতিয়ান নাকি নামজারি খতিয়ান? আবার যদি রেকর্ডীয় খতিয়ান হয়ে থাকে তাহলে সিএস রেকর্ডীয় ভুল নাকি এসএ রেকর্ডীয় ভুল নাকি আরএস রেকর্ডীয়? অর্থাৎ কোন খতিয়ানের ভুল বা কোন খতিয়ান বুনিয়াদে যে ভুলগুলো হয়েছিল, মামলা করা হয়েছিল, সেই মামলা বাতিল করা হলো। আজকের ভিডিওতে আমি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সাধারণত বাংলাদেশে রেকর্ড খতিয়ানের ভুল, নামজারি খতিয়ানের ভুল, এগুলো একটা কমন ব্যাপার। কেননা এই ভুলগুলো অহরহ ভূমি মালিকরাও যেমন করেছে, ভূমি মালিকদের কারণে অনেক সময় রেকর্ড কারিগণও ভুলটা করে ফেলেছে। আবার দেখা গিয়েছে যে রেকর্ড কারিগণ ভূমি মালিকগণ সঠিক ছিল, এলাকার মানুষও সঠিক তথ্য প্রদান করেছিল, কিন্তু সঠিক ডকুমেন্টস দেখানোর পরেও এই রেকর্ড কারিগণই ইচ্ছাকৃতভাবে এই ভুলটা করে ফেলেছিল। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও ভুলগুলো হয়ে গেছে। তো এখন এই রেকর্ডের যে খতিয়ান, এই রেকর্ড খতিয়ানের সকল খতিয়ান কিন্তু মামলা বাতিল করা হলো না। সাধারণত 5 শ্রেণীর খতিয়ান আছে, এমন 5টি খতিয়ান, যে 5 শ্রেণীর খতিয়ান রেকর্ড চলাকালীন ভুল হয়েছিল। অবশেষে সরকারের পক্ষ থেকে এই রেকর্ড চলাকালীন 5 শ্রেণীর যে খতিয়ানে ভুল হয়েছিল, তাদেরকে সুখবর দেওয়া হলো। তারা এখন তাদের এই খতিয়ানের মামলা উঠিয়ে নেওয়ার মাধ্যমে, বা তাদের মামলা যেহেতু বাতিল করে দেওয়া হলো, এখন সরাসরি তারা নিজেদের জমির মালিকানা দাবি করতে পারবে। এমনকি বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত যে বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও তাদের এই খতিয়ানের মামলা বাতিল হয়ে যাওয়ার কারণে তারা সরাসরি একেবারে অটোমেটিকভাবেই তাদের এই মালিকানা তারা লাভ করতে পারবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কোন সেই 5 শ্রেণীর খতিয়ান, যে 5 শ্রেণীর খতিয়ানের মামলার বাতিল হয়ে গেল বা তাদের মামলা করা লাগবে না, তারা অটোমেটিকভাবে এই মামলা ঢিসমিস করে তাদের জমির মালিকানা উদ্ধার করে নিতে পারছে, সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। 1 নম্বরে মনে রাখবেন, আপনি নামজারি করেছেন, নামজারি করার সময় আপনার যে দলিল আপনি দেখিয়েছেন, সেই দলিলে যদি আপনার কোনো ভুল থাকে, অর্থাৎ দাগ নাম্বারে ভুল হতে পারে, খতিয়ান নাম্বারের ভুল হতে পারে, এছাড়া জমির শ্রেণীর ভুল হতে পারে, এই ভুলগুলোর কারণে আপনি যদি মালিকানা দাবি আপনি দেখা যাচ্ছে জমির দখলেও আছেন, কিন্তু আপনি নামজারির জন্য আবেদন করেছেন, এসিল্যান্ড মহোদয় ওই দলিল যাচাই বাছাই করার মাধ্যমে যখন দেখেছে যে দাগ নাম্বার আছে, যে খতিয়ান আছে, সেটার আলোকে তিনি নামজারি প্রদান করেছেন, এই মর্মে আপনি যদি মনে করেন যে এটা এসিল্যান্ডের ভুল, তা কিন্তু নয়। এখানে আপনার ভুল, আপনি ভুল দলিল অনুযায়ী নামজারি করার জন্য এসিল্যান্ডের কাছে জমা দিয়েছেন। আপনার দলিলে যে দাগ নাম্বার আছে, যে খতিয়ান নাম্বার আছে, জমি যে শ্রেণী আছে, সেগুলো যদি ধারাবাহিকভাবে সঠিক তথ্য থাকে, তাহলে সেই আলোকে উনি নামজারি প্রদান করেছেন। এখানে আপনার ভুল, এসিল্যান্ডের কোনো ভুল নাই। কিন্তু রেকর্ড যখন হয়, রেকর্ড করার সময় মূলত আপনি ভুল ডকুমেন্টস হাজির করেছেন বা সঠিক ডকুমেন্টস হাজির করেছেন, কিন্তু রেকর্ড কারিগণ ভুল করেছে। এখানে সরকার দায়িত্ব নিচ্ছে। অর্থাৎ এই ভুলগুলো সমাধানের জন্য অবশেষে সরকার গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে সার্ভে করে দেখেছে, তথ্য সংগ্রহ করে দেখেছে, বাংলাদেশের প্রত্যেকটা আদালতগুলোতে দেওয়ানি যে মামলার সংখ্যা, সেটা প্রায় 30 লক্ষের কাছাকাছি। 2024 সালে এই মামলার সংখ্যা ছিল 20 লক্ষের কাছাকাছি। 25 সাল, আজকে 26 সাল, আর এই ক্ষেত্রে প্রায় দেখা যাচ্ছে যে 25 লক্ষ প্লাস পার হয়ে যে 30 লক্ষের কাছাকাছি মামলা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, পেন্ডিং অবস্থায় রয়েছে, এক কথায় আনফিনিশড অবস্থায় রয়েছে। তো এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তোমাদের দেওয়ানি যে আইনটা, সেখানেও সংশোধন নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একজন ভূমি মালিক বা বাদী বা বিবাদী যিনিই হন না কেন, টাইম পিটিশনের ক্ষেত্রে 2বারে বেশি আবেদন করতে পারবে না। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেওয়ানি মামলা বছরের পর বছর ধরে, দীর্ঘ 50 থেকে 60 বছর, 70 বছর কন্টিনিউ সেই মামলা যেটা অব্যাহতভাবে চলতে থাকে, এই মামলার ঘানি টানার আর যে ঝামেলা, সেই ঝামেলা থাকলো না, লাগাম টেনে ধরা হলো। অর্থাৎ 1 থেকে 2 বছরের ভিতরে এই মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা করে দিল সরকার, এই টাইম পিটিশন নির্দিষ্ট সীমার ভিতরে নিয়ে আসার মাধ্যমে। এরপরে যদি কোনো সাক্ষী দেখা যাচ্ছে যে পৃথিবীর অন্য কোনো প্রান্তে অবস্থান করছে, আপনার এলাকাতে নেই, তিনি দূরে কোথাও আছেন, রিমোট অঞ্চলে আছেন, সেখান থেকে এসে বা তিনার অসুস্থতাজনিত কারণে তিনি এসে
বিজ্ঞ আদালতের সামনে সাক্ষ্য প্রদান করতে তিনি অক্ষম, এমনটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখন ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে সাক্ষ্য প্রদান করা যাবে, অর্থাৎ সরকার এই ব্যবস্থাও করে দিয়েছে। তো এভাবে অবশেষে দেওয়ানি মামলা এখন আর কিন্তু দীর্ঘ সময় টেনে নিয়ে বেড়ানোর কোনো ঝামেলা নেই। আপনি চাইলে খুব দ্রুত এই মামলা নিষ্পত্তি করে নিতে পারছেন। তবে এখানে সকলকে কিন্তু সুবিধা প্রদান করা হয়নি, অনলি 5 শ্রেণীর ভূমি মালিক তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে। 1 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে আপনার মামলা একেবারে নিষ্পত্তি বা আপনি মামলা করবেন এ ধরনের কোনো জটিলতার ভিতরে আপনার যাওয়ার প্রয়োজন নেই যদি আপনার খতিয়ানে করণিক ভুল হয়ে থাকে। অর্থাৎ যে করণিক ভুলগুলো আপনার নামের বানানের ভুল হতে পারে, জমির শ্রেণীতে ভুল হতে পারে, এক কথায় যে করণিক ভুলগুলো, এই ভুলগুলো সমাধানের জন্য আপনি জাস্ট এসিল্যান্ড সাহেবের কাছে আবেদন করে নিষ্পত্তি করে নিতে পারবেন। এখানে আপনার বিজ্ঞ আদালতে শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় পর্যায়ে যদি আপনার দলিলে দাগ নাম্বারের ভুল হয়েছিল এবং পরবর্তীতে সেই ভুল দাগ নাম্বার অনুযায়ী আপনার খতিয়ান হয়ে গেছে, এখন আপনি দেখছেন যে এই খতিয়ানে যে দাগ নাম্বার এসেছে এই দাগ নাম্বারটা তো আপনার না। আপনি এই খতিয়ানের আপনি এই খতিয়ান অনুযায়ী যে দাগ নাম্বার এসেছে, আপনি যে জমির খাজনা প্রদান করছেন এটা আপনি নিতে চান, এটা আপনি ক্রয় করেননি, তাহলে এখানে আপনার একটা সুযোগ আছে। আপনি যে বিক্রেতার কাছ থেকে জমি ক্রয় করেছিলেন তিনি যদি জীবিত থাকে তাহলে তাকে দিয়ে আপনি ভ্রম সংশোধন দলিল করে নিতে পারেন এবং এই ভ্রম সংশোধনের দলিল করে নেওয়ার মাধ্যমে আপনি আবার পুনরায় নামজারি যেটা আপনার সেই নামজারি আপনি করে নিতে পারবেন। পূর্বের নামজারি বাতিল করে দিয়ে আপনি এসিল্যান্ডের সাথে যোগাযোগ করেই এভাবে কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন। এখানে আপনার যে মোহরির মাধ্যমে আপনি এই দলিল তৈরি করেছিলেন তার সাথে যোগাযোগ করেন, তিনি আপনাকে সঠিক একটা প্রসেস বলে দেবে এবং তিনি দায়িত্ব নিয়ে আপনার এই ভ্রম সংশোধনের দলিল করে দেবেন। যদি বিক্রেতা আপনার সাথে সম্মত থাকে তাহলে এটা খুব সহজেই হয়ে যাবে এবং এভাবে আপনি কিন্তু আপনার খতিয়ান সংশোধন করে নিতে পারবেন। পরবর্তীতে আপনি যে দাগ নাম্বার অনুযায়ী জমি ক্রয় করেছেন সেই দাগ আপনার দলিলে হবে এবং খারিজ খতিয়ানও আপনার সেই দাগ উঠিয়ে দেওয়া হবে। তৃতীয় পর্যায়ে যাদের জন্য অবশেষে মামলা করার কোনো প্রয়োজন নেই, যারা মামলা করা ছাড়াই এখন তাদের খতিয়ানের ভুল সংশোধন করে নিতে পারবেন, তারা হচ্ছেন খতিয়ানে দেখা যাচ্ছে অংশের ভুল আছে, অর্থাৎ আপনার খতিয়ানে যে অংশ সেই অংশের ঘরে অংশ বসানো কম বেশি হয়ে গেছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি এখনই সময় ক্ষেপণ না করে যদি মামলা করে থাকেন তাহলে আপনার মামলা কন্টিনিউ করার প্রয়োজনে আপনি এসিল্যান্ডের কাছে ছুটে যান। এসিল্যান্ড সাহেবের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার এই অংশের ঘরে যেটা কম বেশি হয়ে গেছে ফারাইজ অনুযায়ী যেটা হওয়ার কথা ছিল সেখানে আপনার অন্যরকম হয়ে গেছে বা আপনার কম দেওয়া হয়েছে বা বেশি দেওয়া হয়ে গেছে, আপনি লিগাল, আপনি সঠিক মানুষ, আপনি সঠিকের উপরে থাকতে চান, তাহলে এক্ষেত্রে আপনি এসিল্যান্ড সাহেবের কাছ থেকে এটা সমাধান করে নিতে পারবেন। চতুর্থ পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনার এসএ রেকর্ডের সময় আপনি সঠিক মালিক ছিলেন কিন্তু আরএস রেকর্ডে এসে আপনার মালিকানা আপনি পাননি, অর্থাৎ আপনার দলিল আছে বৈধ মালিকানা আছে বা আপনার খতিয়ান আছে বৈধ মালিকানা আছে, কিন্তু আরএস রেকর্ডে যার নামে মালিকানা এসে গিয়েছে তিনি ভুলভাবে মালিক হয়েছেন, অবৈধ মালিক। এখন এটা আপনাকে প্রমাণ করতে হবে, এই জন্য আপনি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হবেন। তবে এখানে আপনার কিন্তু হিউজ পরিমাণে টাকা খরচ করতে হবে না। আগে যেমন 50 বছর 70 বছর 80 বছর অতিবাহিত হয়ে গেছে, আপনি মামলা করেছেন, সেই মামলার নিষ্পত্তি হয়েছে আপনার নাতির বয়সে এসে, এটা কিন্তু আপনাকে এই ধরনের ভোগান্তিতে আপনাকে পড়তে হবে না। জাস্ট মামলা দায়ের করবেন, 1 থেকে 1.5 বছরের ভিতরে আপনার এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন মামলা দায়ের করার পূর্বে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করার মাধ্যমে তারপর আপনি মামলা করবেন। যে ব্যক্তি এখন রেকর্ড সূত্রে মালিকানা লাভ করে ওই জমির উপরে একেবারে গেড়িয়ে বসে আছে, কোনোভাবে আপনাকে সেখানে ভিড়টা দিচ্ছে না, আপনি জাস্ট একটা কাজ করবেন, শুধুমাত্র একটা মামলা দায়ের করবেন। বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলাটি করার সাথে সাথে মনে রাখবেন আপনি ওই ব্যক্তিকে আপনার ওই জমি থেকে উচ্ছেদ করে দিতে পারবেন এবং আপনার মালিকানা আপনি পুনরায় আবার ফিরিয়ে নিতে সক্ষম হবেন। পঞ্চম পর্যায়ে যাদের জন্য সুবিধা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে অবশেষে তারা হচ্ছেন যাদের দলিলে আছে জমির মালিকানা 40%, কিন্তু দেখা যাচ্ছে খতিয়ানে বা রেকর্ডে হয়ে গেছে 35%। সরি, খতিয়ানেও ঠিক আছে কিন্তু রেকর্ড মানে ম্যাপে হয়ে গেছে 35%। এ ধরনের ভুল, এক কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার দলিল খতিয়ানে ঠিক আছে বা দলিলে ঠিক আছে, খতিয়ানে ম্যাপে ঠিক নেই। এমনটা যদি হয়ে থাকে তাহলেও আপনি এখনই মামলা দায়ের করেন, অনতিবিলম্বে মামলা দায়ের করেন এবং এই মামলাটি হতে হবে ভালো একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে হতে হবে। আপনার যেহেতু মালিকানা প্রমাণ করার বৈধ ডকুমেন্টস আছে, আপনার তো কোনো দুর্বলতা নেই, আপনি জানেন আপনার দলিলে সামান্য পরিমাণও ভুল নেই, আপনি যার থেকে জমি ক্রয় করেছেন এই জমিটা সঠিক এবং এই দলিলটাও সঠিক, দলিলে সামান্য পরিমাণে ভুল নেই, তাহলে আপনি নিশ্চিন্তে একজন অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবীর সাথে তাহলে আপনি নিশ্চিন্তে মামলা দায়ের করেন এবং বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে আপনি রেকর্ড সংশোধনের মামলা করার মাধ্যমে 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনার মামলা আপনি নিষ্পত্তি করে নিতে পারবেন এবং সীমিত খরচের মাধ্যমে আপনার এই মামলা নিষ্পত্তি করে নিতে পারছেন এবং বিডিএস রেকর্ডে আপনি জমির বৈধ মালিক এটা প্রমাণ করে নেওয়ার মাধ্যমে আপনি নিজের নামে জমি রেকর্ডও করে নিতে পারবেন।